আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা আজকে আমাদের ডাকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি জুলাই আগস্টে 2024 সালের জুলাই আগস্টে আপনাদেরকে ডাকার সাথে সাথে আপনারা যেভাবে রাজপথে নেমে এসেছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেন গেটে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আজকে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে জানি, আমরা সকলে দেখেছি সংসদের নেতারা যখন সরকার দলের নেতারা নির্বাচনের আগে এক কথা বলেছে, নির্বাচনের পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই কথা থেকে বের হয়ে গেছে। তারা আগে বলেছে জুলাই সনদের বাস্তবায়ন করবে, কিন্তু এখন এসে বলছে নির্বাচনের কারণে সেটা বলেছে। তারা তখন বলেছে গণভোটে হাত দেন, কিন্তু তারা এখন এসে বলছে নির্বাচনের কারণে তারা এটা বলেছে। সুতরাং আমাদের বুঝতে বাকি না এই দেশের মুনাফিক কারা, এদেশের মানুষের সাথে সবচাইতে বড় বেঈমানি করেছে কারা, এটা আমাদের বুঝতে বাকি নাই। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, জুলাই আগস্টে জীবন বাজি রেখে যেভাবে রাজপথে ছিলাম, জুলাই নামিয়ে এনেছি, একইভাবে জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে এখন কুসুম কুসুম সম্পর্ক করে তোলা হচ্ছে। তারা ভুলে যাচ্ছে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য দলের হাজারো নেতা কর্মীকে গুম করেছে, হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে। কিন্তু তাদের সাথে এই ধরনের কুসুম কুসুম সম্পর্কের মানে কি আমার বুঝে আসে না। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচার এবং খুনি হাসিনার বিচার বাংলার বুকে হতে হবে। যতদিন না হবে আমরা জুলাই যোদ্ধা এবং আগামী প্রজন্ম মাঠ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি সেই পরিমাণ ম্যান্ডেট সরকার গ্রহণ করেছে, তার চাইতে অনেক বেশি ম্যান্ডেট পেয়েছে গণভোট, কিন্তু সেই গণভোট নিয়ে এখন ছল চাতুরি করা হচ্ছে। আমরা এক নির্লজ্জ জাতি পেয়েছি, এক নির্লজ্জ সরকার দল, তারা সরকার সংসদে দাঁড়িয়ে জনগণের সাথে যে ছল চাতুরি করা হয়েছে তা স্পষ্ট ভাবে বলে দিচ্ছে। সুতরাং আমরা আর কোনো হেয়ালিপনা চাই না, আমরা আর কোনো হেরাফেরা চাই না, আমরা গণভোটের রায় বাস্তবায়ন চাই। আমরা এদেশে মানুষের অধিকার চাই, আর এদেশের মানুষের অধিকার তারা নিশ্চিত করার জন্য গণভোটের রায় দিয়েছে। সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া অন্য কোন উপায় এই দেশের সরকার দলের সাথে কাছে নাই। সংগ্রামী উপস্থিতি, এবার আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।